আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মানব হচ্ছে সবার শ্রেষ্ঠ জীব, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিকাল। পারবে? তুমি যদি একদিন হঠাৎ করে তিলক করো কিংবা মালা পড়ো, হায় হায় হায়, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে এখন। আর বলো না গো, এটা কলিযুগ তো, নিজে করবো না, কারো পিছনে খাঁচি দিতে ছাড়বো। কিন্তু অন্য ধর্মে এটা পাবেন না, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে। দেখবেন আজকে আপনি ভাবুন না, মায়াপুর গেছেন তো, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটা আমাদের চরিত্র। এখনো সচেতন হন, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন। আমি তো বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই, সংসার করুন যখনই সময় পাবেন। যেমন দেখবেন পাখি ডিমে তা দেয়, দেখেছেন? পাখি বাসায় বসে ডিমে তা দেয়। লক্ষ্যটা রাখে কোথায় জানেন? কোনো শত্রুপক্ষ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে। তুমি সংসার রূপ ডিমে দিনরাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণে। তাহলে আর চিন্তা নেই। ভাবি দেবো, কিন্তু সময় পাইনি। ভালো করে কি আপনি বলেন মশাই? আপনি তো লোকের বাড়ি খানদান ঘুমান আর হরিনাম করেন। 32-33 বছর ধরে চলছে আমার এই ব্যাপারটা। বলি এখন সত্যি মেয়েদের সংসারে প্রচুর কাজ, এটা ঠিক। আমার সংসারে দেখি তো আমি প্রচুর চাপ। আবার বাড়িতে যদি বিগ্রহ থাকে, বাপ রে বাপ, সে আর সময় পাবে না, নিঃশ্বাস ফেলার সময় পাবে না, প্রচুর চাপ। যাদের অন্নভোগ বা 4 টাইম 5 টাইম সেবা হয়, সময় পাবে না। তাদের কথা বাদ দিন, গৃহস্থদের কত কাজ, সংসারে প্রচুর চাপ। আচ্ছা তাই যদি হয়, কুকুরেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। কিরকম? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস, চন্নিতে এত 5 ফোড়ন। ঢুকেছে শালা, দাঁতে পোকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, একটা কুকুরকে 2 এঁটো ভাত দেবেন। মনু সংহিতা বলছে ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে। কেন? যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, পরজন্মে তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। হয় পার্টি এসে গেছে, ঠিক। ও যেখানেই তাক চলে আসবে, এসে লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো শোনেন ইউটিউবে। আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই।
মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ভদ্রবেশে 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 বলবো, কেউ গায়ে মারছেন না তো? মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? যখনই সময় পাবেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন, যদি ঘন্টায় 1 মিনিট করে দেন তাহলে 24 মিনিট ভগবানকে দিতে হবে। যেটা শ্রীমদ্ ভাগবত বলছে একো দণ্ড, দণ্ড এক দণ্ড মানে 24 মিনিট। প্রত্যেক ঘন্টা থেকে 1টা করে মিনিট আমাকে দাও, বাকি তুমি তোমার কাজ করো। 59 মিনিট তোমার, 1 মিনিট আমার, নাকি দেব আমরা? সময় কোথায়, তাই না? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, ওগো নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, ওগো উদয় প্রিয়সী, বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা গুরু বলো তোমায় ডাকার সময় গো, গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। না না, কাল থেকে ভাই শোনো, কাল থেকে ভোরবেলা সেরে নেবো। সবাই যখন ঘুমাবে আমি সেই সময়টায় কাজ সেরে নেবো। ভাবি ভোরের বেলা উঠেই আমি করবো তোমার স্তব, দেখি খোকাই উঠে খিদের চোটে বাধায় কলর, আবার সেই রসেতে গিন্নি উঠে, আবার সেই রসেতে গিন্নি উঠে, চাঁদ বদনে ফোটায় খই, গুরু বলো ডাকার সময় কই, ওগো গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। একটা সময় করে নেওয়া যাবে, যখন স্নান করতে যাব নদীতে, কেউ বাড়ির লোক থাকবে না, টুক করে কাজ সেরে নেব। আহা, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব, এই সময় কেউ নেই, সেরে নি। ও মা দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে ওদের দেহের প্রাণে নয়ন গেল, ওদের দেহের প্রাণে নয়ন গেল, তোমায় আমার ডাকলাম কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, নিতাই গৌর হরি বল, তোমায় আমার ডাকার সময় গো। তবে ডাকবে, এখন না ডাকলেও সেদিন ডাকবে, তাই না? যখন বিছানায় পড়ে যাবে আর বেরোচ্ছে না, সামনের পার্টি আউট, হরি বলার হবি বল, হবি বল, রাস্তা কিছু নেই, ডাকতে তোমাকে হবে, আমার ঝোলায় তোমায় আসতেই হবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বাং বিত্বাং, বৃত্তি কিং কর্তব্য বিমূঢ়। বৃত্তিটা কি হবে? ভগবানের কাছে আমরা যাই, এটা সত্য, প্রত্যেকে কম বেশি যাই, তাই না?
জাননি? বলুন তো ভগবানকে প্রতিদিন ফুল দেন কারা চরণে? একটু হাত তুলুন তো দেখে নি। দেন? বাহ, বেশ ভালো। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন, তাই তো? খুব ভালো। তবে তিনটে কথা মাথায় রেখে ফুল দেবেন। কোনো সময় কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় বাসি ঝরে পড়ে থাকা ফুল ভগবানকে দেবেন না, আর সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না, দরকার নেই, ওতে লাভ নেই। কি হয়েছে? এদিকে হয় নাকি? জয় রাধে। ওতে লাভ কিছু হবে না। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, এটা জেনে রাখো। তার থেকে দেবো না, কারণ ঠাকুরের কাছে তো সত্যি কথা বলতে মানুষ আমরা যাই মানে চাইতে যাই, দিতে যাই কি ভগবানকে চাইতে যাই। কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে কি বলবো, একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি এটাই চাইবো তো? হ্যাঁ, দেখেছো কিরম ঘাড় নাচবে? হ্যাঁ, এটা চাইবো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, জীবনের শ্রেষ্ঠ চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, এটা চাইবো তো নাকি এটা ভুল? যদি আমার কিচ্ছু চাইনি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, যদি জন্ম দিতে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আমি আমার কথা বলছি, অন্যের কথা না। আমি ঠাকুর মন্দিরে ঢুকলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর দিও না। কেন? আমার নামের পাশে টাইটেলটা দেখেছেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে কোন জাতি? উঁচু কুল আর দিও না। উঁচু কুলে থাকলে না কুলের একটা অভিমান জাগে। সেটা একসময় আমার মধ্যে ছিল, যখন ব্রাহ্মণত্ব ত্যাগ করে বৈষ্ণবত্ব নিলাম তখন থেকে শেষ হয়ে গেছে। ছিল একসময়। কি চাইব? নিচু কুলে দাও, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোনে যা, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া ফোন যা, দয়াল রে। এটা আমার অনুভব হয়েছিল কবে বলি, গত বছর রাধাকুণ্ডে স্নানে গিয়ে। প্রতি বছর আমি রাধাকুণ্ডে স্নানে যাই, কারণ রাধারস সুধানিধি গ্রন্থে খুব মূল্যবান একটি কথা আছে, বহুলা অষ্টমীতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই লোভে যায়, যদি কিছু হয় এ জন্মে না হয় পরে জন্মে হবে। তা এক ভদ্রলোক খুব ঠেলছে, এবারে তো লোক হয়েছিল প্রায় 20-22 লাখ, আর ওইটুকু রাধাকুণ্ড, প্রচুর ভিড়, বাপরে বাপ, চামড়া উঠে যাবে ঠেলা ঠেলিতে। এক ভদ্রলোক পিছন থেকে শুধু ঠেলছে, তা আমি বললাম আপনি আগে যান। বললেন না না, আমি আপনাকে ধরেই স্নান করব। কেন? কোথা থেকে এসছেন? বললে আমি লগ্ন থেকে এসছি। একা? বললে হ্যাঁ একা এসছি। তা আপনি আগে করুন, আমি পরে করব, আপনি আগে যান, ভক্তের অঙ্গের পরশের জলটা পেলে আমার উপকার হবে। বলছেন না না, আমি চোখে দেখতে পাইনি, আপনাকে ধরে নামবো। দুটো চোখই ব্লাং, ভাবুন লগ্ন থেকে আসছে রাধাকুণ্ডে। এতে কি বোঝা যায়?
বোবা মুখের ভাষা তুমি হরি বল। অন্ধেরিয়া লো বোবা মুখে ভাষা তুমি তোমার করুণা দয়া তার উপরে ঢালো ওগো পুত্রের পুত্র তুমি ওগো পুত্রের পুত্র তুমি নির্ধনির তোমার মতো নেই কো আপন জন দয়াল রে দয়াল তোমার মতো নেই আপন জন ও দয়াল রে নিতাই গৌর হরিব তোমার মতো নেই আপন জন। তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে সব করব কিন্তু যখনই ফাঁক পাবেন খুন্তি নাড়ছেন গুনগুন করে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জোরে করলে লাভ বেশি জোরে করলে কি লাভ টিকটিকি গিরগিটি মাকড়সা আরশোলা মশা মাছি এরা শুনলে উদ্ধার হবে এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু একটা ঝামেলা আছে পাশের বাড়ি থেকে গোবিন্দের বাপ চিৎকার শুরু করবে এ গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে সকালবেলা হ্যাঁ এ বলবে অতএব তোমার ওটা ভাবলে চলবে না কারণ এখানে যত মানুষ এসেছেন একজনও হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি কেউ নেই অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি কেন মানুষ কোনোদিন শান্তি পাবে না ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি পাবে কি গো কে শান্তিতে আছে বলো কেন যখন জীব জন্মায় কয়বার কাঁদে মায়েরা মায়েরা বলতে পারবে কবার কাঁদে জীব তিনবার কাঁদে কি বলে কান্নাটা কি বলে না না এ কাহা এ কাহা এ কাহা রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছি ভগবান কোথায় ছিলাম এ কোথায় নিয়ে এলে আচ্ছা এমনি বাচ্চা কাঁদে হয় পিঁমড়ে কেটেছে নালে মশা কামড়েছে কেউ চিমটি দিয়েছে নালে বাচ্চা তো কাঁদবে না ওই সময় মায়াকে বললে মায়া 3টে ইঞ্জেকশন দিয়ে দাও কি কি 3টে ইঞ্জেকশন আদি দৈবিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি যদি শুনতে চান শোনাবো এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে গাইবো কি বিশ্বকবি রবীন্দ্রনাথের তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার তাই জন্ম গেল শান্তি পেলি না রে মনে রে আমার তাই জন্ম গেল শান্তি না রে মন রে ফেলে এসেছিস কারে
মন রে আস্তে 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 ও মায়েরা সেদিন দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমার নাম করব, তোমার গুণগান গাইব, নয়ন দাও তোমাকে দেখবো, চরণ দাও তোমার তীর্থ ভ্রমণ করব, হাত দাও তোমার সেবা পূজা করব। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মন রে আমার। মানুষ কত বোকা দেখা দেখো, বারবার মানুষকে শিক্ষা দেয়। যেমন দেখবেন স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বাঁধবে সংসারে, কাছাকাছি নদী থাকলে ধারে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, নদীর জলের দিকে তাকিয়ে থাকবে, রাগ কমে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, তুমিও যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, দেখবেন মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, তাতেও মানুষ তুমি বোঝো না, তুমি নীরব। সকালবেলা যখন ফুল গাছে ফুল তুলতে যান, ফুলটা তুলবেন না, 2 হাত দিয়ে ফুলটা গাছে থাকবে এইভাবে ধরবেন, 5 মিনিট তাকিয়ে থাকবেন। কি লাভ হবে? শ্রবণ শক্তি বাড়ে, দৃষ্টি শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে, ব্রেন ভালো হয়। কেন? ফুলে পরাগ থাকে তো, পরাগের সেন্সটা লাগে শরীরে। 5 মিনিট তাকাবেন, তবে ওই কারণে নয়, ওটা বিজ্ঞান বলছে। ফুলটাকে মনে মনে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অবারের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা বৈরাগ্য সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরিব। নদীর জলে থাকি রে পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরে। নদীর জলে থাকি পেতে, কাঁপে পাতার মোর মরে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন রে আমার ফেলে এসেছিস কারে, মন রে আমার ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মন রে আমার। প্রত্যেকটা জাতি প্রত্যেকের ধর্ম নিয়ে তারা নিরপেক্ষভাবে আছে।
কিন্তু আমরা আমাদের ধর্মের চিন্তাই করি না। আজকে ভাবুন, একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারাও আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না? আর আমাদের দেখা হলে, ভোলাদা কোথা গেছলে, একটা বিড়ি দাও তো। হ্যাঁ, আর মেয়েদের হলে তো সুরের বৈচিত্র্য, মামুনির মা কোথা গেছলে গো, কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? ভাবুন, অবাক লাগবে, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? কেন বলেনি জানেন? ওপাশ থেকে বলবে, বাবা তুই আবার ভক্ত হলি রে, এই ভয় বলবো নি। আরে ও ভয় করবো কেন? আমি হস্তি চলতি বাজার মে কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে অনেক কুকুর ঘেগোয়, হাতি কোনো দিকে তাকায় কি? তোমাকে মাথায় রাখতে হবে একটাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা মাথায় রাখলে কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদও কেন ভাবো না? কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আর স্বামী যদি কারো বাধা দেয় আমাকে ফোন করবে, ওষুধ আছে বলে দেবো, কিচ্ছু করতে হবে না। ঘরে একটা শুধু কৃষ্ণের চিত্তপট রাখবেন, চিত্তপট, কৃষ্ণের চিত্তপট। প্রত্যেক দিন 5 মিনিট করে ভগবানের পায়ের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন যে আমার স্বামীটাকে ঠিক করে দাও। তার সঙ্গে আরো কিছু কথা আমি শিখিয়ে দেবো পরে, না বলে দেবো, বলে দেবো। যদি কারো স্বামী বাধা দেয়, ঘরে ঢুকে যাবে, দরজাটা বন্ধ করে দেবে। তুমি 1 মাস করো, তারপরে দেখবে তোমার স্বামীও ঢুকছে। বেশ খানিকক্ষণ চরণটার দিকে তাকিয়ে থাকবে, মনের কথাগুলো বলবে। একদম শেষ যখন কথা বলবে, তখন 2 লাইন বলে ছেড়ে দেবে। ভগবান আর পাচ্ছি না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে, ও মন রে আমার পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে, ও বন্ধু আমার। 1 থেকে 2 মাস করো, এইবার দেখবে তুমি যখন কোথাও গেছো, তোমার স্বামীও ঢুকে গিয়ে, হতেই হবে। আমার চোখে দেখা হয়েছে অনেকে, একদম ওপর মহলে খবর দাও, ওপর মহল থেকে নাটে টাইট দিলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হতেই হবে। মাংচজ অব্যবিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কিচ্ছু দিতে হবে না, শুধু আমাকে 2 ফোঁটা চোখের জল, আর কিচ্ছু দিতে, কিচ্ছু প্রয়োজন নেই। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। নিজ গুপ্ত বিত্বাং, আমি বিত্বাংটা 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। বিত্তাং মানে বৃত্তি, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন, আর বৃত্তং মানে বৃত্তি বা কর্ম। উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা, মায়েরা খুব ভালো বুঝবেন। চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, উদ্বৃত্ত করা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। না না, হাসির কিছু নেই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর, এখানে দেখি দেয় 1টার বেশি রিপিট হবে না। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, এই জন্য এটা উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, মায়েদের বুঝতে সুবিধে হবে। বাবা মার যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4টে ছেলের জন্য, 4টে ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন?
আধখানা করে তিনজনকে দেয় আর আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা মেয়ে এরা একটু বাবা মার কাছে ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোঁছা, হ্যাঁ, ওই জন্য ওটা একটু ভালোবাসা বা আদর বেশি পায়, পায় না? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। যদি বলেন কেন বললাম, বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কলি। কেন? ভালোবাসা বেশি পেয়েছে। এইবার বলি মা করলো কি? দেখুন, সত্য যুগে হরিনাম দিলেন কিন্তু প্রেমটা দিলেন না। উদ্ভিত্বাং, প্রেম কেটে রেখে দিলেন। তেতায় নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। এই 3 যুগের প্রেমটা রাখলেন। উদ্ভিত্বাং, উদ্ভিত্ত মানে বাঁচিয়ে রাখলেন প্রেমটা। এবার বলি, কাজ বাড়িতে মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন আগে দেখে নেই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, সেই ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। উদ্ভিত্তং ক্লিয়ার হয়ে গেছে? কেউ বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্ভিত্তং বুঝতে পেরেছেন? নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, নিহার, বিদ্যা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে থাকবো, দুটো কিন্তু চাই। কি কি দুটো চাই? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, যার যা ভালো লাগে সে তাই খাই। যাই হোক, যে যেটা খাই কিসের জন্য খাই? ওমা, শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে না? কাজ করব কি করে? কাজ তো আমাকে সকাল থেকে করতে হবে, তাহলে শরীরটা হিষ্টপিষ্ট রাখতে হবে। আর একদিন না খেলে শরীরের কি কন্ডিশন হয়, যারা একাদশী করে তারা জানে। কি প্রকৃত একাদশী যারা করে, আর যারা পেট ভরে গুছিয়ে গিলে তাদের কথা বাদ দিয়ে দাও, ওর নামেই একাদশী। আমার চাচা ছোলা কথা সবাই জানে। একাদশী করছি আর এই পর্যন্ত খেয়ে মেরে দিচ্ছি, কি হবে লাভ? লাভটা কি হবে? একাদশটি ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে সমর্পণ করিয়া দিয়া সারাদিন নামের মধ্যে দিয়ে দিন যাপন করিলে তাহারে কয় একাদশী। নালে গুছিয়ে খেলাম, হা হা হা, আলু চিপস, তারপরে সাবুর পলোয়া, তারপরে অনেক খাবার আছে, বাপ রে বাপ, গুছিয়ে গিললাম, ওটা কি একাদশী হলো? সালা এমনি দিনে মনে ওর থেকে কম খায়। হ্যাঁ, কোনো লাভ নেই। মহাপ্রভুর আদেশ ছিল রায় রামানন্দকে নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, পারবনি প্রভু, একটু কিছু দাও। মহাপ্রভু বললে ঠিক আছে, জল জলা করবি। এই জল জলা কথাটা হরিভক্তি বিলাসে, জল জলা, হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব জগতের আইন গ্রন্থ।
ও কারো মত শুনবে না, ও তার আইনে তৈরি হয়েছে। 6 গোস্বামীপাদ, 6 জন যিনি ভক্তির জগতের মাস্টারমশাই, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জন মাস্টারমশাই এক জায়গায় সিদ্ধান্ত করলেন, মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি মাত্র 2 জন ছিল। মহাপ্রভুর অগণিত ভক্ত, যেখানে গেছে উড়িয়া থেকে গৌড়িয়া থেকে একাধার ভক্ত, কিন্তু মহাপ্রভু তো খুব সহৃদয় ব্যক্তি ছিলেন। যদি মুচির ছেলে কেউ দেখে তাকেও জড়িয়ে ধরতেন। হ্যাঁ, মহাপ্রভুর এইরকম ভাব ছিল, কামারশালার ধার দিয়ে যাচ্ছে, কামার একটা লোহাকে পেটাচ্ছে, তা একজন এসে বলছে, প্রভু ওরা তোমায় দেখে নিন্দে মন্দ করছে, তুমি যাকেই পাচ্ছ তাকেই জড়িয়ে ধরছো। বলে আহারে, লোহাটা কেমন লাল দেখ, ছুটে গিয়ে লোহাটাকে তুলে ধরে চুম্বন করলেন। অবাক হয়ে গেল ভক্তরা, এতটুকু কোথাও পড়লো না? কেন পড়বে? অগ্নিদেব সেও ভয় পাচ্ছে মহাপ্রভুর অঙ্গে তাপ দিতে। নিতাই গৌর হরি বল। সেটা আপনারা, আমার কদিন আগে একটা বেরিয়েছে না, শ্রীকৃষ্ণের মৃত্যু। শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় যখন অগ্নিদেবকে বললেন, অর্জুন যখন আগুন দেবে, চন্দন কাঠের ওপর ডেড বডি তুলে দেওয়া হয়েছে, অর্জুন আগুন দেবে, আগুন জ্বালাতে পারছে না, বারবার চেষ্টা করেও পাচ্ছে। তখন অর্জুন বললেন, হে প্রভু অগ্নিদেব, আপনি তাপ দিন। বললে অসম্ভব, সারা পৃথিবী বললে আমি নিমিষে ধ্বংস করে দেবো, ছাই করে দেবো, কিন্তু ভগবানের অঙ্গে তাপ দেব না। এই আদেশ তুমি আমায় করো না। অগ্নিদেব কেঁদে ফেললেন, আমি পারবো না, তাতে আমার যদি চাকরি চলে যায়, যা না খেতে পেয়ে মরবো, তাতেও কোনো কষ্ট নেই, তবু ভগবানের অঙ্গে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে আমি তাপ দিতে পারবো না। অর্জুন চিৎকার করে কাঁদলেন, তাহলে বলো প্রভু এখন আমি কি করব? দৈববাণী হলো, অর্জুন আমার দেহটা তুমি নদীতে দিয়ে, নদীতে। তাহলে মহাপ্রভুর অগণিত ভক্ত, কিন্তু ডুবুরি মাত্র 2 জন। কে কে ডুবুরি ছিল জানো? ডুবির উপাসনা তোলে নানা ঘন, ওগো ডুবির উপাসনা তোলে নানা রতন। আস্তে 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 2 জন ডুবলো, রূপ আর সনাতন। 2 ভাইয়ের কটা হাত? 4টে হাত, 4টে রত্ন তুলে আনলেন। গৌর প্রেম সমুদ্রে ডুব দিয়ে 4টে রত্ন তুললেন। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি বৃহৎ ভাগবতামৃত, সনাতন গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু, আর হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস তো আইন গ্রন্থ, ও কারো মত শুনবে না। সেখানে একাদশীর বিধান আছে। এই জল জ্বলা কথাটাকে এবার যে যেমন ভাবে নিয়েছে, কেউ নিয়েছে আটা দিয়ে জল দিয়ে, কেউ নিয়েছে ফল জল, যে যেভাবে নিয়েছে, বিভিন্ন শাখা পোশাকা, বিভিন্ন মতাদর্শ। ওটা নিয়ে সমালোচনা না করাই ভালো। যে যার গুরু যা দিয়েছে সেই নিয়েই থাকো। আর যদি বলো না আমি প্রকৃত আইন মেনে চলবো, তাহলে নির্জলা। আর যদি তা না পারো, তাহলে বেলা 12টার পর একটা ফল, যতটা পারো জল, শেষ। আবার সন্ধ্যের পর একটা ফল। সন্ধ্যার পর না হলেই ভালো হয়, তো একান্ত না পারলে একটা ফল হবে। তাহলে পরের দিন আর বিছানা ছাড়বে না। হ্যাঁ, এমনি একাদশী করলে পরের দিন গা থরথর করছে, কেমন হচ্ছে। সে ভোর হতে না হতেই আগে ওই সিদ্ধ অন্ন চাপি দেবে। তোমাদের এদিকে কি হয় জানি না, ভোর হতে না হতেই আগে সিদ্ধ অন্ন আর আলু সিদ্ধ করে বসে থাকবে। মানে আগের দিন যেটা নেয়নি, আজকে সেটা 4 বার ধরে নেবে।
লাভ হবে কি কি গো নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এগিয়ে যাই। কি ছিল? চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং। আচ্ছা নৈবিত্তং, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। এইবার আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো দেহের জন্য, কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন। এই যে আমি কথা বলছি, তিনি সুইচ মারছে, কথা বেরোচ্ছে। সুইচ মারলে হাঁটতে পারবেন, সুইচ ছেড়ে দিলেই আর হাঁটতে পারবেন না। এই যে হাত পা নাড়ছি, ভেতর থেকে একজন অর্গানাইজার আছে, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে একদম আদিলীলায় সুন্দর করে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাই গৌর হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? ডক্টর বিধানচন্দ্র রায় বলতে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মা বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। ভালো করে শুনে নিন এগুলো। হরি নাম তো শুনবো, যার জন্য দেখবেন গৌড়ীয় বৈষ্ণবরা সহজে হরিবাসরে যায় না। কেন? যাত্রার মুখে হরি কথা শুনবো না। আপনি আচরিয়া ধর্মজীবের শিখায়, আপনি না আচরিলে ধর্মজীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচনদাস ঠাকুর আরো হাইলাইট করে দিলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না যে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল? এতে কি হবে? শুনতে মন ভালো লাগবে। হ্যাঁ, কি গান গাইলো! সারা রাত হরিনাম শুনলাম আর সকালবেলা গিয়ে এই শাশুড়ির সঙ্গে হাতাহাতি লাগলাম। ওই যে বললাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরিকথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া বানিয়ে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবিত্য আমাদের নিত্য কর্ম কি? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস যখন লিখছে, কত বয়স? 80 বছর। ডান দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা, বাঁ দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা। অশীতি বিদ্ধ আমি লিখিতে না পারি, গৌর তুমি লিখিয়ে দাও তোমার সেই বাণী। হঠাৎ গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে কে? তুমি যার কথা লিখছো আমি সেই। দয়াময় এসেছো, দয়াময় এসেছো, তুমি আসবে বলে মদন রতনা পেতেছি, তুমি আসবে বলে মদন রতনা শুনবে
সব তুলে রেখেছি আসবে বলে মদন রতনা শুনবে কৃষ্ণদাস জীবের নৈতিক কর্তব্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লেখো। যারা চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে গিয়ে খুলে দেখবেন আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে, যেটা কৃষ্ণদাস কবিরাজের লেখা, 6টা লাইন মোটা কালিতে লেখা আছে জীবের নৈতিক কর্তব্য কি। 7-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব 16 নাম 32 অক্ষর ভয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু আমরা যে হরিনাম করব এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, ওরা সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, এই কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলে গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ তাই গৌর হরি কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্বাং, এবার বিত্তং কিং কর্তব্য বিমূঢ়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন আজ মহাপ্রভুর ভাবটি কিরকম। হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এবার বলি মহাপ্রভুকে ছোটবেলায় তো খুব সুন্দর দেখতে ছিল, তাতে গোটা গায়েতে সোনা পরানো থাকতো, আগড়া খাড়ু বাগনক সোনা দিয়ে বাঁধানো গলায়, বাজু বালা নপুর ওই কমর বিছে, বাবা গোটা গায়ে সোনা। আর যখন ওই হামাগুড়ি দিত না দেখতে যা লাগতো, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে খুব সুন্দর লাগে না, তাতে আরো ভালো লাগে যদি খেজুর রস টস টস করে টপে। কে বোঝো? এই না করি তাকিয়ে দেখ লালে মুখ ঝড়ো 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 দেখিতে সুন্দর রে, লালে লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, বলি পাকা বিম্ব পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, ও গো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধরে রে। ও মায়েরা লাল টস টস করে পড়ছে, কি কারণে লাল পড়ে এটা মায়েরা জানে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে, পড়ে না? এটা শুনেছি আমি আমার মায়ের মুখে, সত্যি কি মিথ্যে বলতে পারবো না, তবে এটা হয়। যাই হোক, তবে মহাপ্রভুর যখন লালা পড়ছে আর ওই সোনা পড়েছে তো হামাগুড়ি দিচ্ছে, একজন চোর সেই পথ দিয়ে যাচ্ছিল, চোর মনে মনে ভাবছে বাবা এটাকে যদি চুরি করতে পারি আর সারা লাইফে চুরি করাই ছেড়ে দেবো। দস্যু মেষ মালি যেতে যেতে দেখছে ছেলেটা যখন বসে আছে, দেরি করে লাভ নেই, এটাই নিয়েই পালাই।
একে যদি চুরি করে নিয়ে যেতে পারি আর অভাব থাকবে না, জীবনের অভাব মিটে যাবে। যা সোনা পড়ে আছে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন কি গো হরিমতি, হরিমতি বলো স্বামী, ধারলা ছুরিটা নিয়ে এসো চপ করে। কি করবে? এই যে গলাটা কেটে দিতে হবে, নালে তো চিৎকার করবে। সোনাগুলো খুলবো। ও মা, এই কাদের ছেলে? কোথা থেকে আনলে গো? কত সোনা পড়ে আছে। স্বামী, ছেলেটাকে দেখতে দেখেছো? এই মায়া করবে না একদম, তুমি সাইড হয়ে যাও। শোনো না, ওর গায়ে আঘাত করো না গো, খালি দেখতে দেখো। যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তুমি তার অঙ্গে আঘাত করবে? করো জোরে বলি স্বামী, করো জোরে বলি, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো। ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ছুরি নিচ্ছি। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে চাই, ঢক ঘরে ঢক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ছোট্ট নিমাই, আচ্ছা দস্যু, তুমি দরজা বন্ধ করলে কেন? তোর গলা কাটবো, তুই চিৎকার করবি না? চিৎকার করলে পাড়ার লোকেরা এসে যাবে, সোনাগুলো খুলবো কি করে? তুমি এর আগে কারো কেটেছো? তোকে নিয়ে 12টা হবে। তুমি তাহলে এইভাবেই চালাও? হ্যাঁ, এইভাবেই চালাই। ছোট মুখে বড় বড় কথা, তোকে কেন বলবো কি করে চালাই? না না, জানতে চাইছি। আচ্ছা, তোমার বাবাও কি চোর ছিল? এই বাপ তুলে কথা বলবি নি বলে দিলাম, এক্ষুনি এক ঘুষি মুখে মেরে দেবো। রাগ করো কেন? আমি তো সত্যিটাই জানতে চাইছি। তোমার গোষ্ঠীর পরিচয়টা নিচে চাইছি। গাছ ভালো হলে ফল ভালো হয়, নিশ্চয়ই তোমার গাছটা ভালো ছিল না। আবার ছোট মুখে বড় কথা বলে। দাঁড়া, আগে তোর গলাটা পেঁচিয়ে দি, তারপরে গয়নাগুলো খুলবো। বালক নিমাই শুধু হাসে, কিচ্ছু বলেনি। করুণা ঘন মূর্তি করুণাময় দৃষ্টিতে দস্যুর দিকে তাকিয়ে আছে। কই গো, নাও তাড়াতাড়ি নাও। গলা কাটবে তো? আমি গলাটা এগিয়ে দিচ্ছি, নাও। অবশ হইল অঙ্গ, অবশ হইল দস্যু কাঁপে, দস্যু কাঁপে, আছাড় খাইয়া পড়ে মাটির মাটির। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তোমার লোভ তো? এগুলো আমি তোমায় দিয়ে দেবো, বিনিময় তাহলে তুমি একটা কাজ করবে। কি করতে হবে? তুমি সারা জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে। এই সোনা পেলে আর জীবনে চুরি করব না। এই যা সোনা আছে আমার ছেলের ছেলে বসে খাবে। তোমার কটা ছেলে? এখনো হয়নি, আর হবে না। তুই অভিশাপ দিচ্ছিস নাকি? না না, অভিশাপ দেবো কেন? তোমার এই মনোভাব তোমাকে ভগবান আর ছেলে দেবে? তুমি আমার মতো বাচ্চা ছেলেকে কাটতে যাচ্ছ, তোমাকে ভগবান ছেলে দেয় নাকি? এই ছোট মুখে বড় বড় কথা বলবি না বলে দিলাম। আচ্ছা, গয়নাগুলো দিলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, তাই তো? হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগৎ মাঝে কে বাঁকা, এ জগৎ মাঝে কে বাঁকা। পুটলি করে এক পুটলি একবারে সোনা দিয়ে দিয়েছে। এই নাও, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না কিন্তু, কথা দিলে? ঠিক আছে, চলে যা। তুই যাবো কি করে? আমি রাস্তাঘাট চিনি নে, আমাকে নিয়ে চলো। তোকে বাড়িতে দিতে যাব, আর তুই সবাইকে ডেকে দিবি, আমাকে ধরে সবাই মিলে মারবে, এই তোর ধান্দা? না না, আমি বাবাকে বলবো আমি গয়না দিয়ে দিয়েছি। তোমার চিন্তা নেই, আমাকে নিয়ে চলো। চল। এই হেঁটে হেঁটে যাবো কি করে? আনার সময় তো কোলে করে নিয়ে এলে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা করে দিচ্ছে।
হেঁটে হেঁটে যাব কি করে? তুমি তো আনার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, সেইভাবেই দিয়েছো। আরে সোনার পুটলি বাড়িতে রেখে যাও, সোনার পুটলিটা নিচ্ছ কেন? না বাবা, সঙ্গে নিয়ে যাই, যদি ধরে মারধর করে তবু ফেরত দিয়ে বাঁচতে পারবো, তোর কথা শুনবো নি। আচ্ছা ঠিক আছে, কোলে কুটবি? আচ্ছা দস্যু, যদি তোমার কাঁধের ওপর বসি তোমারও সুবিধা হবে, আমারও বসতে সুবিধে হবে। কাঁধের ওপর দুই দিকে পা দিয়ে বসেছে, ভগবান ধরেছে মাথাটা। দস্যু বগলে সোনার পুটলি আর দুই হাত দিয়ে বালক নিমায়ের চরণটা ধরে আছে, কৃপা হয়ে যাচ্ছে। সনসন সনসন করে প্রস্রাব করছে ঘাড় দিয়ে, গোটা গা দিয়ে বেয়ে পড়ছে। এই, আরে কি করিস? তোমার অপবিত্র দেহটা পবিত্র করে দিলাম। ও দস্যু শোনো, আমি গঙ্গার জল ছাড়া অন্য কোনো জল খাইনি, এটা পবিত্র। ও সত্যি আমার বাপের ঠাকুর রে, কি ভুল করে যে তোকে এনেছিলুম। চল তাড়াতাড়ি দিয়ে আসি। ইস, সব ভিজি দিল গো, হায় 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 হায়, যা গোটা গা দিয়ে কি। ওদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরতে ঘুরতে দেখছে দস্যুর কাঁধে নিমাই বসে আছে। ওই দেখ, তোর বাবার হাতে লাঠি রে, যদি আমাকে মারে কেউ তোমায় মারবে না। যেই গিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মিশ্র লাঠিয়াল সব ছুটেছে, এই ধর ধর ধর। বাবা ওকে মেরো না, আমি পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তোর সোনার গয়না আমি সব খুলে দিয়েছি, ওকে সব খুলে দিয়েছি। ও খুব গরিব, ওর ঘর দেখে মনে হলো সবসময় জল পড়ে, ওকে সব গয়না দিয়ে দিয়েছি। সচিমা বলছে চিন্তা নেই, আবার সামনে গ্রামে শীতলা পূজায় আবার তোকে সাজিয়ে দেবো। ঠিক আছে। দস্যু দেখলে তো, বাবা মা কিচ্ছু বললো না। আরে কি দেখছো অমন করে? দুদিন ধরে এতক্ষণ ধরে আমাকে দেখলে, তাতেও তোমার দেখার আশ মিটলো না, এখনো তাকিয়ে আছো। নাও সোনার পুটলি নাও, সোজা হাঁটা দাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। আছোতে তোমার সেবা সেবা করিব, আমি আর ফিরে ফিরে যাব না গো, আমি আর ফিরিয়ে না তোমার সোনার গহনা, আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে দাও গো, আমি আর তো ফিরে যাব না গো, আমায় সোনার গয়না ফিরিয়ে না, তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো, আমি আগে এমন জানতাম না গো, জানলে বিক্রি করতাম না গো, তোমার পরশে আমারে কি যে হলো, আর তো ফিরে যাব না গো, তোমার পরশে আমারে কি যে হলো, আর তো ফিরে যাব না, তোমার ওই চরণে রেখে দাও গো, আর তো ফিরে যাব না, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আর তো ফিরে যাব না গো, জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণে বিকায়ে যাব।
আর তো ফিরে যাব না গো। আলিঙ্গন কইল প্রভু তারে প্রেম ভক্তি দিলা, তারে প্রেম ভক্তি দিলা, আজ হতে তব নাম ঈশান রহিলা। ওগো ঈশান রহিলা। ঈশান নামটা শোনা শোনা লাগছে না? কে ছিলেন? চাকর। দস্যু মেষ মালিকে মহাপ্রভু কৃপা করে দিলেন। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এই পদাবলী রচনা করছেন। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? তেলাকুচাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। ওই তেলাকুচু পেকে গেলে যে রংটা হয় বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা বলছে পাকা বিম্ব ফল যিনি, ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ অধর। যে দেখেছে সে লিখেছে, যে দেখে নাই সে বুঝবে না। ও নাগরী তাকিয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তারো শোভা গো, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। প্রকাশ হইল, প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে প্রকাশ হইল গো। বাসুদেব ঘোষ কহে যেদিন ব্রজ ছেড়ে নদিয়া এলো, বাসুদেব ঘোষ কহে তাই গৌর বাসুদেব ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে ছেড়ে নদিয়া এলো, ঘোষ কহে প্রকাশ করিল গো। ও কি জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে। এখন 14 মাত্রা কাটান, বাইন্দের দিলে খানিকটা বাজাবে কিন্তু সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। কেমন? মনে মনে অনুভব করতে হবে। কীর্তন শুনতে গিয়ে যদি নয়ন বাড়ি বরিশন না হয় তাহলে কীর্তন করাও হলো না আর কীর্তন শোনাও হলো না। মহাপ্রভু যখন শুনতেন গম্ভীরার দেয়ালে মুখ ঘষতেন, মুখ দিয়ে রক্ত স্খলিত হতো, চোখের জল আর রক্ত দুটো মিশে ভেসে যেত সব। বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি বুঝতে না পারো, কীর্তন শুনে যাও, শুনতে শুনতেই অনুভব হয়ে যাবে। হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো জানিবে দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আমি বলছি না, মহাজন বলছে তার দেহে প্রচুর অপরাধ আছে, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি অনেকটা সময় চলে গেল গৌরচন্দ্রিকায় শেষ করতে, চলুন এবার আমরা এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। শুনতে পাবো না থেকে? একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সেটা করা যাবে, চেঞ্জ আর হবে। জয় রাধে। চলুন এতক্ষণ আমরা নবদ্বীপ ছিলাম, এইবার ব্রজে যাব। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। ও মায়েরা, জয় দিতে গেলে এই হাত নিচে রেখে জয় দেওয়া যাবে না। জয় দিতে হয় কিভাবে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজপতি জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম,
জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রভৃতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাত পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি হরি রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।